আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন আমি আজ ভুনা খিচুড়ি রান্না করেছি। তো আমার ছেলে আজ বলেছিল যে মা আমাকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দাও। তো ছেলের কথা রাখতে গিয়ে ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়ে তো রান্না করেই ফেললাম। তো কিভাবে কি করলাম দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকুন। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা বের করে নিয়েছি, ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, দারচিনি এবং তেজপাতা এখানে রেখেছি। তো এগুলো সব দিয়ে আমি প্রথমে মাংসটা মাখিয়ে নিব। তো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, দারচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাথে দিচ্ছি হলুদ। তো সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে মাংস কষালে কিন্তু স্বাদটা ভালো আসে। তো দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। পরবর্তী দেখতে হবে যে ঠিক আছে কিনা। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিলাম তেল, দিয়ে এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব। তো ভালোভাবে মাখিয়ে নিয়ে আমার কাজ হচ্ছে মাটির চুলায় রান্না করা। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো আমি চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। তো দেখুন এখান দিয়ে আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা কথা কি জানেন, আমি প্রত্যেকটা তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করি, যার জন্য আমার তরকারি কালারটা লালচে হয় না। আর আমরা তো প্রত্যেকেই জানি কাঁচামরিচের তরকারি তেমন লাল কালার আসে না। তো আমি এখান দিয়ে নিয়ে নিয়েছি আতপ চাল আর মসুর ডাল। তো আমি এগুলো এখন ভালো করে ধুয়ে নিব। তো আমরা গ্রাম এলাকায় যারা থাকি আমরা কিন্তু প্রত্যেকেই মাটির চুলাতে রান্না করি। আর মাটির চুলাতে রান্না করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমরা গ্রামের গৃহিণীরা যারা আছি আমরা কিন্তু সবসময় মনে করি যে আমাদের গ্যাসটা যদি থাকে তাহলে আমাদের বিপদে আপদে, অনেক সময় বর্ষা এলো, তখন বর্ষায় আসলে বাহিরে যেতে একটু অসুবিধা হয়, যার জন্য আমরা তখন গ্যাসের চুলাতে রান্না করি। তো অর্ধেক পেঁয়াজ আমি কেটে মাংসের মধ্যে দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম চালের মধ্যে দিব। তো আমি কড়াইতে কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এগুলোর কালার একটু লালচে আসে তখন কিন্তু আমরা প্রত্যেকেই চালটা দিয়ে দেই। তো পোলাও রান্নার ক্ষেত্রে যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমি আজ রান্না করছি, কিন্তু আমার এটা হবে হলুদ দিব। তো তার জন্য ভুনা খিচুড়ি যদি হলুদ না দিই, কালারটা না হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি চালটা দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভেজে নিয়ে আমি তারপর পানি দিয়ে দিব। তো আপনাদের কাছে আর একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা রান্নাতে সরিষার তেল ব্যবহার করি। তো সয়াবিনের তেল যখন আমি ব্যবহার করতাম তো তখন আমি মাঝে মধ্যে পেটের ব্যথায় অস্থির হয়ে যেতাম। তো একজন আমাকে পরামর্শ দিয়েছিল, তো আমার হাজবেন্ডকেও বলেছিল যে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন প্রত্যেকটা রান্নাতে। তো সেই থেকে আমার হাজবেন্ড অবশ্য আমাকে সরিষার তেলে এনে দেয়। তো তখন থেকে আমি এই সরিষার তেলটা ব্যবহার করি। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা সয়াবিন তেল ব্যবহার না করে সরিষার তেল ব্যবহার করবেন। তো দেখবেন আপনাদের সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে, যার প্রমাণ আমি নিজেই। তো দেখতে দেখতে আমার ভিডিওর শেষ প্রান্তে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার ভুনা খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।